হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপডেটের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো পিজি অ্যাডমিশন 2023 পর তো তার আপডেট আসছে, স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ দেখিয়ে দিচ্ছি। এখন শেয়ার করতে চলে এলাম কাজী নজরুল ইউনিভার্সিটি বা কেএনইউ পশ্চিম বর্ধমানের বিশ্ববিদ্যালয়, আসানসোল ইউনিভার্সিটি, এবং এখানে যে টোটাল কোর্স স্ট্রাকচার এবং তার টোটাল ডিটেলস আমি অলরেডি শেয়ার করে দিচ্ছি, একটু দেখে নেবেন। তো চলুন দেখে নিচ্ছি অন ডিমান্ড ভিডিও, কারণ কেএনইউর প্রচুর স্টুডেন্টসরা রিকোয়েস্ট করেছিল, তাই শেয়ার করে দিচ্ছি স্টেপ বাই স্টেপ কীভাবে আবেদন করব কাজী নজরুল ইউনিভার্সিটিতে। কাজী নজরুল ইউনিভার্সিটি বা কেএনইউতে কীভাবে আপনারা আবেদন করবেন, এর তো টোটাল আমি ডিটেলসটা শেয়ার করে দিয়েছি অলরেডি। তো আমি অ্যাপ্লাই অনলাইন অপশানটাতে ক্লিক করছি। অ্যাপ্লাই অনলাইন অপশানটাতে ক্লিক করার পরবর্তীতে আপনার কাছে একটা উইন্ডো ওপেন হয়ে গেল, এবং এখানে প্রথমে আপনার দিতে হয় মোবাইল নাম্বার, এবং তার পরবর্তী একটা ওটিপি যাবে। তাই মোবাইল নাম্বার এবং ওটিপি দেওয়ার পর বলছি, আমার কাছে ওটিপি চলে এসছে, আমি ওটিপিটা দিয়ে দিচ্ছি 815252। তো আপনাদের যে ওটিপিটা মোবাইলে যাবে, অর্থাৎ মোবাইলটা কিন্তু হাতের কাছে রাখতে হবে, তারপরে করতে হয় ভেরিফাই ওটিপি। আপনাকে বলছে প্রথমে আমি কি কাজী নজরুল ইউনিভার্সিটি স্টুডেন্ট, ইয়েস হলে ইয়েস, নাহলে নো। আমি এখানে নো করে অপশানে সেভ করছি, বাট পুরো প্রসেসটা কিন্তু সেভ, একদম সেম প্রসেস। আর প্রথমে আমাকে চয়েস করতে বলছে যে আমি কিসে কোথায় আবেদন করতে চাইছি। আমি বলছি আমি ক্যাম্পাসে আবেদন করব। এখানে আপনি প্রোগ্রাম পেয়ে যাচ্ছেন, লাইক দেখুন অ্যানিম্যাল সায়েন্স, অ্যাপ্লাইড সাইকোলজি, তারপরে বেঙ্গলি, কেমিস্ট্রি, কমার্স, প্রত্যেকটা আপনি প্রোগ্রাম আলাদা আলাদা পেয়ে যাচ্ছেন। তা আমি ধরুন আজকে এর মধ্যে যে কোনো একটা সাবজেক্টে ধরুন চয়েস করছি, লাইক ম্যাথামেটিক্সে চয়েস করলাম। তার পরবর্তী এখানে স্যালুটেশন বলেছি মিস্টার মিস যেটা হবে দিয়ে দেবেন, আমি মিস্টার করলাম। তার পরবর্তী এখানে আপনার প্রথম নাম দিতে হচ্ছে, এখানে আপনার সারনেম দিতে হচ্ছে, এখানে দিতে হচ্ছে আপনার ডেট অফ বার্থ, এখানে চলে আসবে আপনার এজ, এখানে দিতে হবে জেন্ডারটা আপনাকে জাস্ট এভাবে সিলেক্ট করতে হচ্ছে। তার পরবর্তী ব্লাড গ্রুপ আপনাকে এভাবে সিলেক্ট করতে হচ্ছে। এখানে দিতে হবে আপনার আধার কার্ড, এখানে দিতে হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, আপনি বিবাহিত নাকি আপনি সিঙ্গেল, তা আমি আনম্যারিড করে দিলাম। তার পরবর্তী সোশ্যাল ক্যাটাগরিতে আপনি এখানে কোন ক্যাটাগরির মধ্যে পড়ছেন, জেনারেল কাস্ট, ওবিসি এ, ওবিসি বি, এসসি এসটি, আমি ইউআর করে দিলাম। কাস্ট সার্টিফিকেট এখানে অপশান আসবে না, কারণ আমি যেহেতু ইউআর ক্যাটাগরি করেছি। আচ্ছা, তার পরবর্তী এখানে চলে এসে মাদার টাং আমি ধরুন এখানে লিখে দিলাম যে বেঙ্গলি মাদার টাং। তার পরবর্তী এখানে চলে এসে আপনার ন্যাশনালিটি, আমি এখানে ইন্ডিয়ান লিখে দিয়েছি। তার পরবর্তী আপনার চলে এসে রিলিজিয়ান, আমি এখানে ধরুন হিন্দুজম করে দিলাম। আপনার তারপরে বলছে হোস্টেলের জন্য অ্যাপ্লাই করছেন, আমি ইয়েস করে দিলাম। তো তারপরে বলছে মাইনরিটি কাস্ট, আমি নো করে দিলাম। যেটা যারা মাইনরিটির মধ্যে পড়ছে তারা মাইনরিটি ইয়েস করবে। এখানে আপনার বাবার নাম দিচ্ছেন, এখানে আপনার বাবার অ্যানুয়াল ইনকাম দিচ্ছেন, লাইক ধরুন আমি এখানে অ্যানুয়াল দিয়ে দিলাম 120, এরকম করে আমি একটা দিয়ে দিলাম 1,20,000। আপনার যেটা সঠিক সেটাই দিচ্ছেন। এখানে আপনার বাবার মোবাইল নাম্বার দিতে হচ্ছে, এখানে আপনার মায়ের নাম দিতে হচ্ছে, মায়ের অকুপেশান, মায়ের অ্যানুয়াল ইনকাম। যদি কোনো মা বর্তমানে যদি ধরুন হাউস ওয়াইফ হয়, তাহলে কাজ করছে না, তাহলে 0 করে দিচ্ছেন আপনি এখানে। তার পরবর্তী মায়ের মোবাইল নাম্বার দিচ্ছেন। এখানে আপনার গার্জেনের নাম, আপনি আপনার বাবার নামটি আবার দিতে পারছেন, বা মায়ের নাম দিতে পারছেন, বা লোকাল গার্জেনের আন্ডারে থাকলে তার নাম দিচ্ছেন। এখানে তার মোবাইল নাম্বার দিচ্ছেন, এখানে তার ফ্যামিলি ইনকাম দিচ্ছেন। তো এবং তার পরবর্তী এখানে বলে দিয়েছে আপনি কি বিপিএল ক্যান্ডিডেট, যদি আপনার কার্ড থাকে তাহলে আপনি ইয়েস করছেন, নাহলে নো করছেন। তার পরবর্তী এখানে বিপিএল ক্যান্ডিডেট ইয়েস করলে এখানে নাম্বার দিতে হবে। পিডব্লিউডি ক্যান্ডিডেট হলে আপনি এখানে ইয়েস বা নো করে দিচ্ছেন, আমি নো করে দিলাম। বলে দিচ্ছি ইজ গার্জেন আদার দ্যান ইউর ফাদার মাদার, আমি বললাম না, আমার বাবা মাই হচ্ছে আমার গার্জেন, আমি এটা ইয়েস করে দিলাম। তারপরে বলছি ইডব্লিউএস, আমি বলছি ইডব্লিউএস ক্যাটাগরি নো করে দিলাম। যারা ইডব্লিউএস সার্টিফিকেট আছে তারা ইয়েস করবে। এবার বলেছে মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার দিচ্ছেন, মাধ্যমিকের বোর্ডের নাম্বার দিচ্ছেন, কত সালে পাস করেছেন আপনি এখানে দিচ্ছেন। ধরুন আমি এখানে বলে দিচ্ছি, এইভাবে জাস্ট লিখে দিতে হবে। আমি বলছি আমি 2018 সালে পাস করেছি। টোটাল মাধ্যমিকে আপনি পার্সেন্টেজ কত পেয়েছেন, আমি বলছি আমি 80% পেয়েছি ওভারঅলে। তার পরবর্তী এখানে আপনার বলে দিয়েছে যে আপনার মাধ্যমিকে কী সাবজেক্ট ছিল। দেখুন এখানে কিন্তু আপনাকে অ্যাড নিউ করে মোটামুটিভাবে আপনি এখানে মার্কস ফিল্ড, এখানে সাবজেক্ট নেম, আমি এখানে টোটালটাই লেখার চেষ্টা করছি। দেখছি বিএনজি লিখলাম, তারপরে ইএনজি লিখলাম, এইভাবে আপনি টোটালটা লিখছেন। লাইক ধরুন জিইওজি লিখলাম। তো জাস্ট এভাবে বাংলা, ইংলিশ, তারপরে জিওগ্রাফি, তারপরে ধরুন আরেকটা সাবজেক্ট লিখছি HIST, এইভাবে আপনি পরপর লিখছেন। এখানে ধরুন আমি বলছি ফুল মার্কস ছিল আমার 700 পরীক্ষা হয়েছিল, আমি পেয়েছিলাম 600 পেয়েছিলাম। বোঝা গেল? তাহলে এখানে আমার কিন্তু পার্সেন্টেজটা আমি দিয়ে দিচ্ছি 85.71 এইভাবে। অর্থাৎ যেটা আপনার সঠিক সেটাই আপনি দিচ্ছেন, আমি জাস্ট নিজের মতন করে বলছি। এবার হচ্ছে উচ্চ মাধ্যমিকের পরবর্তীতে আরেকটা জিনিস বলে দিই, আপনারা চাইলে কিন্তু এখান থেকে অ্যাড নিউ করেও করতে পারেন, বাট এখানে একবারে দিয়ে দেওয়াটাই বেটার। যেহেতু এখানে একটা অপটেন, আর এখানে অ্যাড নিউ করে আপনি এখানে আলাদা করতে পারেন। তাহলে আপনাকে এরকমভাবে করতে হবে, বাংলায় 100তে এত পেয়েছি, সেই রেসপেক্টে এত, বা ইংলিশে এত পেয়েছি, তার জন্য একবার দিয়ে দেওয়াটা বেটার। তারপরে চলেছে উচ্চ মাধ্যমিক, এক্ষেত্রে রেজিস্ট্রেশন নাম্বার, আপনার বোর্ডের নাম, কত সালে পাস করেছেন, এবং পার্সেন্টেজ। আমি ধরুন এখানে বলছি আমি 2020 সালে পাস করেছি। তার পরবর্তী চলে এসেছে এখানে সাবজেক্ট বলে দিয়েছে। সাবজেক্ট ধরুন আমি এখানে আমি যেহেতু ম্যাথ বলেছি, তার ফলে আমি এখানে ম্যাথ লিখলাম। তারপরে ধরুন আমি কমা দিচ্ছি, কমা দিয়ে ধরুন আমি এখানে কেমিস্ট্রি লিখলাম। তার পরবর্তী কমা দিয়ে ধরুন আমি এখানে ফিজিক্স লিখলাম। তার পরবর্তী কমা দিয়ে ধরুন আমি এখানে লিখছি বেঙ্গলি।
এবং এই বেঙ্গলি লিখলাম, ধরুন BENG লিখলাম জাস্ট, তার পরবর্তী আমি লিখছি ইংলিশ। এইভাবে আমি ধরুন 5টা সাবজেক্ট লিখলাম। আমি বলছি আমার 500 পরীক্ষা হয়েছিল, 500 পরীক্ষা হয়েছিল, তার মধ্যে আমি পেয়েছিলাম যেটা হচ্ছে ধরুন পেয়েছিলাম 450, এরকম একটা পেয়েছিলাম 90%। তাহলে এখানে ওভারঅল আমি আবার উচ্চ মাধ্যমিকে লিখে দিলাম 90%। আচ্ছা, তার পরবর্তী চলে এসছে আমার গ্র্যাজুয়েশনে আমি এখানে BSc অনার্স বলছি, যেহেতু আমি ম্যাথামেটিক্স নিয়ে পড়েছি। আমি ধরুন এখানে আজকে লিখে দিলাম যে DA কলেজ লিখে দিলাম, যে আমি এই কলেজ থেকে পাস আউট হয়েছি। তার পরবর্তী এখানে বলে দিয়েছে আপনার ইউনিভার্সিটির নাম, তো আমি DA কলেজ কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে লিখলাম। আচ্ছা, তার পরবর্তী যদি আপনার এখানে কলেজ ইউনিভার্সিটির নাম না পান, কারণ অনেক আসামের স্টুডেন্টসরা অ্যাপ্লাই করছে, যদি ধরুন না পান তাহলে এখানে আপনি আপনার ইউনিভার্সিটির নামটা লিখে দিচ্ছেন। আচ্ছা, এবার বলে দিয়েছি ইয়ার অফ পাসিং, যেটা হচ্ছে আমি এখানে মোটামুটি বলে দিচ্ছি আমি পাস করেছি হচ্ছে 2023 সালে পাস করেছি। আচ্ছা, তার পরবর্তী এখানে আপনার ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি দিয়ে দিচ্ছেন। এবার চলে এসছে দেখুন মার্কস। এখানে প্রথমত বলেছে আপনার অনার্সের যে নাম্বার ছিল সেই অনার্সের সাবজেক্টটা চয়েস করতে হবে। আমি এখানে ম্যাথামেটিক্স চয়েস করছি। এখানে বলেছে পার্সেন্টেজ অফ মার্কস এগ্রিগেট, এবং তার সাথে বলেছে সিজিপিএ ধরুন আমি বলে দিলাম 8 ছিল, আর এখানে পার্সেন্টেজ অফ মার্কসটা যেটা আমি ধরুন করে দিলাম 80%। দেখুন আজকে আপনাদের এই সিজিপিএ থেকে কনভার্ট করতে সাধারণত সবাই 10 দিয়ে গুণ করতে বলে, কেউ আছে 10 দিয়ে গুণ করতে বলে -2.5 দিয়ে মাইনাস করতে বলে, সেটা আপনারা আপনাদের মার্কশিটের ব্যাক সাইডে কিন্তু পেয়ে যাবেন টোটাল ইনফরমেশনটা। তার পরবর্তী এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন, আপনি আপনার টোটাল অ্যাড্রেসটা দিচ্ছেন, পার্মানেন্ট অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট, পোস্ট অফিস দিচ্ছেন, সিটি, স্টেট দিয়ে দিচ্ছেন। লাইক ধরুন আমি এখানে স্টেট সিলেক্ট করে লিখে দিলাম, আমি WB লিখে দিলাম, পুরোটা লিখবেন আপনারা। সিটি সিলেক্ট করলাম, ধরুন আমি এখানে কলকাতা লিখে দিচ্ছি। তো এইভাবে আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করে আপনি এখানে ইন্ডিয়া লিখে দিচ্ছেন। তার পরবর্তী এখানে ধরুন পার্মানেন্ট অ্যাড্রেস, এবং এটা যদি সেম হয় তাহলে আপনি জাস্ট এটাকে ইয়েস করে দিচ্ছেন, আর আলাদা হলে আলাদা লিখছেন। আচ্ছা, এখানে দেখুন আপনার চলে এসছে মোবাইল নাম্বার, মানে আপনার ইমেল আইডি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা চাইছে, যেটা দিতে হবে, আর মোবাইল নাম্বারটা অলরেডি চলে এসছে। তার পরবর্তী এখানে আপনার ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে, আপনার ফটো আপলোড করছেন, আপনি সিগনেচার আপলোড করছেন, এবং এগুলো কিন্তু জেপ্যাক ফাইল, পরে এগুলো PDF ফাইল। আপনার মাধ্যমিকের মার্কশিট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, এবং আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিচ্ছেন বা বার্থ সার্টিফিকেট, এবং তার সাথে কাস্ট সার্টিফিকেট থাকলে দেবেন বা EWS সার্টিফিকেট থাকলে দিচ্ছেন। গ্র্যাজুয়েশনে মার্কশিট চেয়েছে, গ্র্যাজুয়েশনে মার্কশিটটা দিয়ে দিচ্ছেন, আপনার ফাইনাল মার্কশিটটা দিলেই কিন্তু হবে। তাছাড়া PWD বা স্পোর্টস ক্যাটাগরি হলে ইয়েস করছেন, করার পর এখানে আই এগ্রি করে সাবমিট করলেই কিন্তু ফাইনালি আপনার আবেদন হয়ে গেল। তো বিশাল বড় বেস্ট অফ লাক জানাচ্ছি। কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন। পরবর্তী আরও একটি ইউনিভার্সিটি আপডেট নিয়ে চলে আসি, সঙ্গে থাকুন।